আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। শেখ হাসিনা এবং এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মনে করা হচ্ছে সেনার চাপে, যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সংবাদ সংস্থা এএফপি সূত্রে যে খবর, সেনার চাপে বাংলাদেশ ছাড়লেন তিনি। বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা। গত কয়েকদিনের যে অশান্তি আমরা দেখছি, লাগাতার অশান্তি চলছে বাংলাদেশের জনগণের এমন শিক্ষার্থীদের আন্দোলন অর্থাৎ অসহযোগ আন্দোলনের কারণে যে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর পতন হয়েছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সে ইন্ডিয়াতে চলে গিয়েছে। এখন রাজনৈতিকবিদদের প্রশ্ন, ইন্ডিয়াতে সে কি ভালোভাবে থাকতে পারবে? আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওর মূল আলোচনা কোন দিকে। সে বিষয়ে কিন্তু কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। যেখানে ভারতের মাটিতে চলে গেছেন প্রধানমন্ত্রী, সেখানে সামরিক বাহিনীর নিরাপত্তায় আছেন, কিন্তু ভারতের মাটিতে কি সে আরাম-আয়েশে থাকতে পারবে? এ বিষয়ে কিন্তু রাজনৈতিকবিদরা খুব প্রশ্ন করেছেন, এমনকি তাদের যে মতামত। পূর্বে আপনারা জানেন যে প্রত্যেকটি রাজনৈতিকবিদ বর্তমান এই প্রধানমন্ত্রীকে নিয়ে যে তথ্যগুলো ইতিপূর্বে দিয়েছেন, যে তার কিভাবে পতন হবে, আওয়ামী লীগের পতন কিভাবে হবে, প্রত্যেকটা কথার বাস্তবতার রূপ কিন্তু নিয়েছে। এমনকি আওয়ামী লীগ এই প্রধানমন্ত্রীর পতন ঠিক সেভাবেই কিন্তু হয়েছে। আর সেই সমস্ত রাজনৈতিকবিদরা নতুন করে যেই পরামর্শ, এমনকি তারা নতুন করে যে চিন্তা চেতনা নিয়ে আসছেন, সেটি হলো এই প্রধানমন্ত্রী ভারতের মাটিতেও সে আরাম-আয়েশে থাকতে পারবে না। তারা কিছুদিনের মধ্যেই তাকে সেখান থেকে বিতাড়িত করবে। কেন, কি কারণে আপনারা সকলে জানেন। ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে ব্যবসার দিক থেকে সব কিছু দিক দিয়ে তাকে অনেক কাছের মানুষ বললেই চলে, কিন্তু এই কাছের মানুষটা বেশি দিন থাকবে না। এ কারণেই থাকবে না, যেখানে ভারতের মানুষ কিন্তু এই প্রধানমন্ত্রীকে নিয়ে সেখানেও কিন্তু সমালোচনা, এমনকি বিভিন্ন ধরনের আন্দোলন করতে পারে যে আমাদের দেশে এই ফ্যাসিস্ট সরকারের ঠাঁই নেই, এমন কথা বলতে পারে বেশি দিন না, হয়তো কিছুদিনের মধ্যে। কারণ আপনারা জানেন বাংলাদেশের থেকে ভারতের মাটিতে অনেক মুসলমানের সংখ্যা বেশি। প্রিয় দর্শক, এমন কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো। প্রধানমন্ত্রী কি এই জন্য সে ভারতের মাটিতে থাকবেন, নাকি সেখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এমনকি সে নতুন করে আবারও কি রাজনীতিতে ফিরে আসবেন? বিস্তারিত তথ্য থাকবে ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে 15.5 বছরের গুম-খুন, এই গুম-খুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন। আপনারা যে যেখানে আছেন, আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন, আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন, যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে। খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি, তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, সে এখন ক্যান্টনমেন্টে আছে। আমি কাজী শামীম আহসান দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন, উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে, সেটাকে ফেরত দেওয়া হয়েছে। এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। আপনারা খবর নিন, আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন, ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন। ওনার সাথে আমাদের হিসাব আছে, সেই হিসাব আমাদের বুঝে নিতে হবে। ওনার সাথে হিসাব আছে, এটা আমাদের যৌক্তিক হিসাব। এই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো ছাত্র জনতার সুযোগ নেই। আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভাইদের বলছি, একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোনো বিশ্বস্ততার পরিচয় নয়। আপনারা যদি সত্যিকারের বিশ্বস্ত হয়ে থাকেন, খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন। তাতে আমরা বুঝবো যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনারা শেখ হাসিনা এবং এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর
মনে করা হচ্ছে সেনার চাপে, যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সংবাদ সংস্থা এপি সূত্রে যে খবর, সেনার চাপেই বাংলাদেশ ছাড়লেন তিনি। বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা। গত কয়েকদিনের যে অশান্তি আমরা দেখছি, লাগাতার অশান্তি চলছে বাংলাদেশ, পড়শি দেশ, আর সেখানে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এখনো পর্যন্ত 300-র বেশি মানুষ মারা গিয়েছে, প্রাণ হারিয়েছেন, এবং দফায় দফায় বারবার উত্তপ্ত হয়েছে গত 3 দিনের যে পরিস্থিতি। সেই ঘটনা এবার এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, চাঞ্চল্যকর খবর, এহেন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়লেন, অর্থাৎ বাংলাদেশ ছাড়লেন, সেফ হাউসের উদ্দেশ্যে রওনা। বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা, কিন্তু কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন সেটা এখনো পর্যন্ত সামনে আসেনি বা স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে যেমনটা জানা যাচ্ছে যে সেনার চাপে কিন্তু বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা এবং তার বোন। সংবাদ সংস্থা এপির সূত্রে এমনটাই খবর সামনে এসেছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেনার চাপেই বাংলাদেশ ছাড়লেন তিনি। তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে তিনি কোথায় যাচ্ছেন। তবে বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত কয়েকদিন ধরে যেভাবে আমরা দেখেছি, গত 3 দিনের পরিস্থিতি যদি আমরা দেখি, সেখানে মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, দফায় দফায় উত্তপ্ত হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবং যে পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনারা প্রত্যেকে বাংলাদেশের খবর দিকে নজর রাখছেন, আমাদের প্রতিবেশী দেশ, এবং সেই দেশের এই রকম পরিস্থিতিতে, এহেন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছাড়া বলা যেতেই পারে চাপের মুখেই দেশ ছাড়লেন তিনি এবং বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। গণভবন, যে গণভবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, যে গণভবনের জন্য যে গণভবন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, গণভবনের দখল নিল জনতা। এ যেন ঠিক শ্রীলঙ্কার প্রতিচ্ছবি। কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম আপনাদের যে শ্রীলঙ্কায় যে ছবি আমরা দেখেছি, প্রথমে প্রেসিডেন্ট চলে যান সেফ হাউসে এবং তারপর প্রেসিডেন্ট ভবনের দখল নিয়েছিল জনতা। এখানেও বাংলাদেশে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগের খবর, শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছেন, তার বোন শেখ রেহানাকে নিয়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে সে বেশি দিন থাকতে পারবে না, এই আলোচনায় কিন্তু এখনো পর্যন্ত চলছে। বিশেষ করে সে হয়তো ভারতে থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে কোনো সুবিধা সে পাবে না, এমনকি সে আশাও তিনি করতে পারেন না। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি সে করেছে, ইচ্ছা করলে সে 5 বছর ক্ষমতা থাকার পরে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হতো, তাহলে নতুন করে হয়তো আবারও ক্ষমতায় আসতে পারতো, না আসলেও তার পরবর্তী 5 বছর পর হয়তো আসার সম্ভাবনা ছিল। কিন্তু এমন একটি পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, যেখানে বাংলাদেশের মানুষ আর কোনো সময় আজীবনের জন্য আওয়ামী লীগ করবে না, এমনকি আওয়ামী লীগকে চায় না, এমন একটি পরিস্থিতি হয়েছে। বিশেষ করে ভারতের মাটিতেও এই প্রধানমন্ত্রীকে বিতাড়িত করার জন্য, এমনকি তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য কিন্তু অনেক উলামায়ে কেরাম, এমনকি সাধারণ মানুষ, আমজনতা, বিশেষ করে অনেক মুসলমান রয়েছে। অবশ্যই তারা কোনো না কোনো দিন এ বিষয়ে প্রতিবাদ গড়ে তুলবে যে এরকম প্রধানমন্ত্রী, এমনকি এমন মানুষের ঠাঁই আমাদের বাংলাদেশে, অর্থাৎ আমাদের ভারতে হবে না, এমন আন্দোলন করতে পারে। এই বিশেষজ্ঞরা কিন্তু এই বিষয়ে কথা বলছেন। প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত ভিডিও দেখেছেন, এমনকি আমার আলোচনা শুনেছেন। সেই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।